বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 12ই সেপ্টেম্বর 2009 শনিবার। মাত্র এক মাসের মাথায় সরকারদলীয় ভূমিদস্যুরা রাজধানী ঢাকার সূত্রপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর আবারও সশস্ত্র হামলা করেছে। ৮০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও তার ভাইয়ের নেতৃত্বে সরকারদলীয় ক্যাডাররা হিন্দুদের পৈতৃক বসতভিটা অবৈধভাবে দখল করতে গিয়ে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বিক্ষোভের মুখে গুলিবর্ষণ করতে করতে সূত্রাপুর থানায় আশ্রয় নেয়ার খবর এবং সংখ্যালঘু হিন্দুদের উপর বারবার হামলা ও নির্যাতনের পরেও পুলিশ প্রশাসনের রহস্যজনক ভূমিকার সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো, সমকাল, যুগান্তর, নয়াদিগন্ত, মানবজমিন ও যায় দিন পত্রিকা। কেন্দ্রীয় ছাত্রলীগ এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের ব্যাপক চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও ছিনতাই বাণিজ্য সহ নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য প্রকাশ করে একটি প্রতিবেদন ছেপেছে দৈনিক যুগান্তর। সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের উপর আবারও হামলা করার পাশাপাশি পটুয়াখালীর গলাচিপায় ছাত্রলীগ নেতাদের হুমকি ও মিথ্যা মামলার কারণে জাতীয় দুটি দৈনিক পত্রিকার সাংবাদিকরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার খবর এবং মানিকগঞ্জের সিঙ্গারে সাংবাদিকদের উপর জেলা ছাত্রলীগ সভাপতির ক্যাডার বাহিনীর হামলার সংবাদ ছেপেছে আমার দেশ ও যায় দিন। ঢাকার যাত্রাবাড়িতে ৫ জন ব্যবসায়ীকে অপহরণ করে ছাত্রলীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আটকে রাখার পর পুলিশ অপহৃতদের উদ্ধার করলেও অপহরণকারী ছাত্রলীগ নেতাকর্মীদের অদৃশ্য মহলের ইশারায় গ্রেফতার না করার খবর এসেছে যুগান্তর ও প্রথম আলোতে। পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে সরকারদলীয় নেতারা দায়িত্ব পালনরত নির্বাচনী কর্মকর্তাকে মারধর করার সংবাদ, নোয়াখালীর সেনবাগে আওয়ামী শ্রমিক লীগ নেতাদের ভূমিদস্যুতার খবর এবং ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ ক্যাডাররা চাঁদার দাবিতে একজন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ এসেছে নয়াদিগন্তে। পুলিশ প্রশাসনের যোগসাযোগে পুরান ঢাকার তাঁতিবাজারে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ভুক্ত স্বর্ণ ব্যবসায়ীদের উপর লাগাতার সন্ত্রাসী হামলা ও লুটপাটের কারণে সংখ্যালঘু ব্যবসায়ীরা নিরাপত্তার অভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে চাঁদাবাজির সময় ৭ জন আওয়ামী লীগ দলীয় কর্মী অবৈধ ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার হওয়ার খবর প্রকাশ করেছে যুগান্তর, সমকাল ও bdnews24.com। রাজধানী ঢাকাতে বেপরোয়া চাঁদাবাজি ও ছিনতাই সহ নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে নগরবাসীর চরম নিরাপত্তাহীনতার খবর এবং বিভাগীয় নগরী খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির প্রেক্ষাপটে ২২ জন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার নিরাপত্তা ঝুঁকির উপর একটি প্রতিবেদন এসেছে যথাক্রমে ফোকাস বাংলা, যুগান্তর ও সমকালে। ঢাকা, কক্সবাজার, বরিশাল, কুড়িগ্রাম সহ সারা দেশে অস্বাভাবিকভাবে চিনির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের অগ্নিমূল্যের কথা উল্লেখ করে ভিন্ন ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর, সমকাল, যায় দিন, আমাদের সময় ও প্রথম আলো। মানিকগঞ্জ, গাইবান্ধা ও কিশোরগঞ্জে বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির খবর এবং ভিজিএফ চাল বিতরণে অনিয়মের সংবাদ এসেছে মানবজমিন ও সমকাল পত্রিকায়। ঢাকা ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকায় স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি নামফলক ভেঙে ফেলার নিন্দনীয় ঘটনায় ছবিসহ সংবাদ প্রকাশ করেছে যায় দিন এবং আমার দেশ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।